আজ বানিয়েছি দুধ পালং। এই দুধ পালং খেতে এতটাই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। যারা পালং শাক খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। দেখুন, আমার ছেলে কিন্তু পালং শাক বা কোনো শাক পছন্দ করে না, কিন্তু ও এতটাই পছন্দ করেছে, ভাতে মাখিয়ে দিয়েছি, চেয়ে চেয়ে খাচ্ছে। এমন পালং শাক রান্নার রেসিপি কিন্তু ইউটিউবে কোথাও খুঁজে পাবেন না, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। সত্যি কথা বলতে আমার ছেলে বারবার চেয়ে চেয়ে খাচ্ছে, আর এটা বানাতে তেমন কোনো বিশেষ উপকরণও লাগে না। আমিও ছেলের মতো পালং শাক দিয়ে খাবো, দেখা যায়। সত্যি দারুণ টেস্ট হয়েছে। আরেক গাল কাঁচা লঙ্কা, অসম্ভব সুন্দর। গ্যাসের ফ্লেম অন করে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি কড়াইতে। জল ফুটে উঠেছে, এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবো। ফার্স্ট টাইম পালং শাক এইভাবে বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে। কেমন খেতে হয় সেটা তো পরেই আপনাদেরকে জানিয়ে দেব, দেখা যাক কেমন হয়। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব। বেশ কয়েকটা কাজু 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। পালং শাক কিন্তু আমি বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে যে ভিটামিনগুলো আছে বেরিয়ে যাবে। অল্প সেদ্ধ হলেই শাক থেকে জল ঝারিয়ে নেব। শাকটা সেদ্ধ না করলেও হতো, কিন্তু পালং শাকের মধ্যে হালকা খাড় খাড় থাকে, যার কারণে টেস্টটা যদি কেমন একটা হয়, সেই কারণে সেদ্ধ করা, না হলে ডাইরেক্ট করলেও হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর এলাচ, সাথে একটু দারচিনি দিয়ে দেবো। একটা মতো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, সাথে কাজুর যে পেস্টটি করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। শেষে মিক্সির এই বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো। এই জলটা না দিলে না মনে হয় যেন তরকারির টেস্টটা হবে না, অনেক কিছু বাদ চলে গেল। যাই হোক, জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, চাইলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। হলুদ লঙ্কার গুঁড়ো ছাড়া শাক বানালে কিন্তু রান্নার পরেও শাকটা কেমন সুন্দর সবুজ কালার হয়, যেটার কারণে মনে হয় যেন একদম টাটকা শাক বানিয়েছেন। আমি এখানে একদম সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি। শাক কিন্তু প্রথম দেখলে মনে হয় অনেকটা, কিন্তু রান্না করার পর বোঝা যায় অল্প, তাই সামান্য পরিমাণই লবণ ব্যবহার করতে হবে। আর এমনিতে পালং শাক ভীষণ খাড় হয়, তাই লবণটা চাইলে পরেও দিতে পারবো। মশলা থেকে তেল ছেড়ে এলেই সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রথম থেকেই বলে রাখছি, কিন্তু এটাই এক্সপেরিমেন্ট রান্না, মানে আগে আমি কখনো বানাইনি, একবার খেয়েছি, মোটামুটি খেতে হয়েছিল। আমার বানানোর পরে কেমন খেতে হয় সেটা রান্নার পরেই জানাবো। সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, যেহেতু পালং শাকটা খাড় হয় খেতে, তাই চিনি দিলে কিন্তু ওই খাড়নেসটা চলে যায়। এখন শাকটা কিন্তু একদম মজে গেছে, তাই এখন সামান্য পরিমাণ লবণ লাগলে দিতে পারেন চেক করে। আমি সামান্য লবণ দিয়েছি। এই দুধ পালং রান্না করার মেন জিনিস, দুধটা আমি 80% রান্নার পর দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে শাকটাকে জাস্ট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই দুধ পালং খেতে যে এতটা টেস্টি হয়, না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি যদি শাকটা বানিয়ে কাউকে দেন, সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কী দিয়ে বানিয়েছিস এবং এটা কী শাক, এত টেস্টি। সত্যিই দারুণ টেস্টি হয়। শাকটা আমার মোটামুটি রান্না হয়ে গেছে, জাস্ট মিডিয়াম আছে, একটু জলটা শুকিয়ে নিতে হবে। চাইলে এই রান্নায় আপনারা পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ ছাড়া কিন্তু আরও বেশি টেস্টি হয়। অল্প পরিমাণ লাস্টে এরকম শুকনো শুকনো হয়ে গেলে ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার কারণে শাক থেকে একটা বেশ সুন্দর সেন্ট বেরোবে। এতটাই টেস্টি হয়েছে, ছেলে 2-3 বার এসে নিয়ে চলে গেল অল্প অল্প করে। নাও, তুমি কিন্তু গরম আছে, অল্প অল্প করে গরম আছে। বলো কেমন হয়েছে? হ্যাঁ, টেস্টি হয়েছে। আচ্ছা, খুব সুন্দর, সত্যিই টেস্ট হয়েছে।
বাচ্চারা জেনারেলি পালং শাক খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এই শাকটা খেতে এতটাই টেস্টি হয় বারবার চাইবে। এটা নিয়ে চতুর্থবার এলো ও শাক আনতে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।